দৈনিক বণিক বার্তার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে সুটকেস ভর্তি মরদেহ উদ্ধার করা হয়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের এক খালাতো ভাই সহ 4 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার জন্য তারা একে অপরকে দায়ী করছে। খিলক্ষেত এলাকার নামাপাড়ার মা ভিলা নামের এই বাড়ির ৫ম তলায় থাকতেন ৩ যুবক। ফ্ল্যাটটির একটি কক্ষ থেকে সুটকেস বন্দি জাহাঙ্গীরের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। বিভিন্ন কাপড় দ্বারা বাঁধা এবং পিছনের হাত এবং এই পায়ের সাথে এরকম টানা দিয়া কুচকানো অবস্থায় লাকেজের ভিতরে একদম বেঁধে বিভিন্নভাবে ছোট্ট আকারে এই করে দলামলা করে এই লাকেজের ভিতরে ভর্তি করে মানে আজকে এই করে রেখে দিয়েছে, প্যাকেট করে রেখে দিয়েছে। 1 বছর আগে বাসা ভাড়া নেওয়া এই 3 যুবকের বাসায় যাতায়াত ছিল জাহাঙ্গীর ও তার দুঃসম্পর্কের খালাতো ভাই ফয়সালের। তারা বিভিন্ন গার্মেন্টসের স্টক লট ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাই ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে জাহাঙ্গীরকে খুন করা হতে পারে বলে ধারণা স্বজনদের। সে তো এত বড় ব্যবসায়ী না যে অনেক বড় ব্যবসা করে, সে তো চাকরিজীবী, সে তো চাকরি করে। তার কাছে 1000 পিস মাল দিছে, সেখানে 3 লাখ 3.5 লাখ টাকা পাবে আমি যতটুকু শুনছি। সেই টাকাটা দেবে বলেই তাকে তার ম্যাচে ডেকে নিয়ে আসছে। পূর্ব শত্রুতা জের হিসাবে প্রি প্ল্যান করে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ওই লাকেজের ভিতরে রাখা হয়েছে। তবে মূল সন্দেহভাজন ফয়সাল সহ আটক অন্য 3 যুবক একে অপরকে দোষারোপ করছে। মেল যখন বের হয়েছে সে তো স্বীকার করতে পারে নাই আমাদের সাথে, সে তো স্বীকার করছে, স্বীকার করছে সে তারে মারছে এবং আমরা বলছে যে আঙ্গুল একটা কামড় দিয়ে গেছে যাওয়ার আগে, মরার আগে। তো যা বলছে সম্পূর্ণ মিথ্যা। কালকে খাবারে আমাকে নিয়ে যায় নৌকা ভ্রমণের জন্য এদের বাড়িতে। পুলিশের ধারণা 15 সেপ্টেম্বর রাতের কোনো এক সময় জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সেদিন দুপুরে কর্মস্থল থেকে বেরিয়ে আর ফেরেননি জাহাঙ্গীর। দুপুরের পর থেকে ওনার সাথে বাসার ফ্যামিলি কন্ট্যাক্ট করার চেষ্টা করে কেউ কন্ট্যাক্ট করতে পারেনি। সন্ধ্যা 7:30টার দিকে আমাদের কাছে মেসেজ আসলো যে ওনাকে ট্রেস করা যাচ্ছে না। জাহাঙ্গীর আলম দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন বিভাগে কাজ করতেন। এ মাসেই তিনি যোগ দিয়েছিলেন দৈনিক বণিক বার্তায়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ।